এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে আসতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে অন্তরের মধ্যে না আসে, তাহলে আমরা আমাদের এই চোখকে হেফাজত করতে পারবো না। দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এই আল্লাহ তাআলার ভয় অন্তরটা বিগলিত হয় যেন, এবং চোখ থেকে অন্তপক্ষে পানি বের হতে পারে, চোখ থেকে অন্তপক্ষে অশ্রু মানে সিক্ত হতে পারে, চোখটা কিছু অশ্রু বের হতে পারে। এটা আমাদের অন্তর এই জায়গায় আসতে হবে। যে চোখ আসলে অশ্রুসিক্ত করতে পারে না, যে চোখ থেকে মানে অশ্রু বের হতে পারে না, বুঝতে হবে যে এই অন্তরের ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কারণ এই অন্তর শক্ত হয়ে গেছে, এই অন্তরের ট্রিটমেন্ট করা ছাড়া কোনো উপায় নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুটি ফোঁটা খুবই মর্যাদাপূর্ণ। একটি ফোঁটা হচ্ছে এই চোখের পানি, চোখের একটা ফোঁটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ। আর দ্বিতীয় ফোঁটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে রক্তের যে ফোঁটা পড়েছে, ওই ফোঁটাটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সুতরাং এই একটু ফোঁটা যদি আপনার চোখ থেকে বের হয় আল্লাহ তাআলার ভয়ে, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ হবে। ফলে এই এরপরে যে কাজ সেটা হলো এই আল্লাহ তাআলার অবাধ্যতার ব্যাপারে চোখকে সজাগ রাখতে হবে। আল্লাহর অবাধ্যতার ব্যাপারে চোখকে সজাগ রাখতে হবে। আল্লাহ তাআলার অবাধ্যতা এবং নাফরমানির যে পথগুলো আছে সেদিকে আপনার দৃষ্টি আপনি কোনোভাবেই দিতে পারবেন না। যদি আপনি সেদিকে দৃষ্টি দিয়ে থাকেন, তাহলে আপনার সেই দৃষ্টিটা হারাম হবে।